আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। তৃণমূল কংগ্রেসের নমশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে রামরাজাতলা উদ্বাস্তু কলোনিতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। আর মাত্র একটা রাত, বাংলা জুড়ে শহীদ দিবসের প্রস্তুতি চলছে জোর কদমে। 21শে জুলাইয়ের সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকেই আসতে চলেছেন বিপুল সংখ্যক কর্মী সমর্থকেরা। হাওড়া সদর তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেলের উদ্যোগে রামরাজাতলা উদ্বাস্তু কলোনিতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। 21শে জুলাইয়ের তাৎপর্য ব্যাখ্যা করেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। একই সঙ্গে এই শহীদ স্মরণকে সামনে রেখে কিভাবে আরও শক্তিশালী, সংঘবদ্ধ ও স্বচ্ছ দল হবে সে কথাও তুলে ধরেন। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেলের হাওড়া জেলা সভাপতি ধ্রুবজ্যোতি সেন, তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সম্পাদক সমীর দাস, হাওড়া সদর জেলা সভাপতি সৈকত দাস, দক্ষিণ হাওড়া ব্লক সভাপতি শিবব প্রসাদ দে, বিশিষ্ট সমাজসেবী সোমা মণ্ডল, কৌশিক চট্টোপাধ্যায়, সহসভাপতি সুমঙ্গল হাজরা, সাহেব কুরেশি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দ। 21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিক নির্দেশ করে সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলার লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই গুরুত্বপূর্ণ খবর। আর মাত্র একটা রাত পেরোলে 21শে জুলাই, 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্বের সভা। আমরা এখানে যে প্রস্তুতি সভা নিচ্ছি, এই প্রস্তুতি সভার মূল উদ্যোক্তা সেটা হচ্ছে হাওড়া জেলার নমশূদ্র উদ্বাস্তু সেল। হাওড়া জেলার নমশূদ্র উদ্বাস্তু সেল, এই নমশূদ্র উদ্বাস্তু সেলটা কেন হলো, কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায় এই সেলটিকে তৈরি করেছে? আপনারা অনেক রকমই সংগঠন শুনেছেন, এসসি সংগঠন, ওবিসি সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, যে কোনো রাজনৈতিক সংগঠনই, যে কোনো রাজনৈতিক দল তারা এই জাতীয় সংগঠনগুলো করে থাকে। কিন্তু এই ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে নমশূদ্র এবং উদ্বাস্তু এবং মতুয়া যেটা বললাম মনে পড়লো কেন গুরুত্বপূর্ণ। আজকে ওপার থেকে যেসব শরণার্থী, যেসব নাগরিকরা এই পশ্চিমবঙ্গে বসবাস করে, তারাই কিন্তু পরবর্তী সময় উদ্বাস্তু এবং উদ্বাস্তু সম্প্রদায়ের মধ্যে পড়ে। তার সঙ্গে সঙ্গে মতুয়া এবং হচ্ছে নমশূদ্র। মতুয়া নমশূদ্র যে আন্দোলন, তার যে শিক্ষা আন্দোলন ছিল, সেটা হচ্ছে একদম নিচু স্তরের সাধারণ মানুষের। আমরা এতদিন শুনে এসেছি যে সমাজের যারা এই উচ্চ শ্রেণী তারাই পড়াশোনা করতে পারবে, তারাই সমাজের সবকিছু হবে, দারুণ বাহক সবাই তারা হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বুঝিয়ে দিয়েছে যে এই বাংলার মাটিতে নমশূদ্র, উদ্বাস্তু এবং মতুয়ারাও আজকে আগামী দিনে এই বাংলার মাটি এবং ভারতবর্ষের মাটিতে তারা যে কোনো কাজ করতে পারে, তাদের যে শিক্ষার যোগ্যতা, তাদের সামাজিক আবরণ, সেটা যে সাধারণ মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুঝেছে বলেই আজকে কিন্তু এই নমশূদ্র উদ্বাস্তু সেল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। আর হয়েছে বলেই আজকে বাংলার বুকে যত কলোনি আছে,
বাংলার বুকে যত নমশূদ্র পরিবারগুলো আছে, বাংলার বুকে যত উদ্বাস্তু পরিবার আছে, বাংলার বুকে যত মতুয়া পরিবার আছে, তারা কিন্তু একটা ছাতার তলায় এসে তারা কিন্তু বাংলার সকল সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গ সরকারের যে সুযোগ সুবিধা তারা কিন্তু পাচ্ছে। ভারতবর্ষে আরেকটি দল আছে, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যাকে আমরা অনেকেই বলি জনদাস পার্টি। সেই পার্টি কিন্তু এই মতুয়া নমশূদ্র এই সাধারণ মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা কিন্তু করেন না। তারা কিন্তু শুধু ভোট ব্যাংক পাওয়ার জন্য মাঝে মাঝে তাদেরকে শুধু ইউজ করা, তাদেরকে ব্যবহার করা, কিন্তু পরবর্তী সময় তাদের জন্য কোনো প্রকল্প, তাদের জন্য কোনো সামাজিক প্রকল্প করা, তাদের সুবিধার্থে, তাদের পরিবারের সন্তানকে সুবিধার্থে কিছু করা, এই জাতীয় কোনো প্রকল্প কিন্তু তারা করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নমশূদ্র উদ্বাস্তুদের জন্য বিভিন্ন প্রকল্প যেমন করেছে, যেমন আমাদের হরিচাঁদ কুরুচাঁদের জন্য কলেজ করেছে, হরিচাঁদ কুরুচাঁদের আমাদের ইউনিভার্সিটি আছে, হরিচাঁদ কুরুচাঁদের আমাদের পার্ক আছে, হরিচাঁদ কুরুচাঁদের সঙ্গে যুক্ত যারা যেসব আমরা সম্প্রদায় যেমন মানুষ আছে তাদের জন্য একাধিক ভাতা, তাদের জন্য শিক্ষার জন্য বিভিন্ন প্রকল্প, এবং প্রতিটি জিনিসে কিন্তু এই সম্প্রদায়ের মানুষকে আরো যাতে যেন সমাজের মধ্যে আরো মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তার জন্য কিন্তু এই সেল এবং এই সম্প্রদায়ের মানুষের কথা ভেবেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটাও মনে করেছে যে এই যে সম্প্রদায়ের মানুষের যারা পিছিয়ে পড়া মানুষ, অনেকেই সমাজে বলে, এখনো সেই কথাটা বারবার করে উঠে আসে, পিছিয়ে পড়া মানুষ না, আমরা পিছিয়ে পড়া মানুষ নই। হ্যাঁ ছিলাম, 2010-এ 2011 সালে আমরা পিছিয়ে পড়া ছিলাম, আমাদের জন্য কোনো সরকার কিন্তু কোনো কিছু ভাবেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন ভারত বাংলার মাটিতে যখন পরিবর্তনের হাওয়া দিয়ে যখন পরিবর্তনটা যখন ঘটিয়েছে, বাংলার ইতিহাসে যখন পরিবর্তন ঘটিয়েছে, তখন থেকে কিন্তু আমরা কিন্তু আর কিন্তু পিছিয়ে নেই, আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে আছি। সমাজের ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন ভাবে আমরা কিন্তু এগিয়ে আছি। এটাই শুধু গুরুত্বপূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দিক। তার জন্য আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমরা নমশূদ্র উদ্বাস্তু সেলটা করি, আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমি বাংলায় থাকি, যাতে বাংলাতে কোনো সাধারণ মানুষ, কোনো নিচু জাতের হোক কোনো মানুষ কিন্তু কোনোভাবে অভাব অনটনের মধ্যে থাকে না। আজকে এই সবার মধ্য দিয়ে আমরা যেটা সাধারণ মানুষকে বলার চেষ্টা করছি যে এই যে এত সম্প্রদায়ের মানুষকে যে এক ছাতার তলায় নিয়ে আসার যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার করে বুঝিয়ে দিয়েছে যে আমরা পারি, আমরা পারি। কিছুদিন আগে একটা উপনির্বাচন হয়ে গেছে, 4টে উপনির্বাচন হয়েছে, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং হচ্ছে মানিকতলা। তার মধ্যে দুটো যে কেন্দ্র, রানাঘাট দক্ষিণ এবং হচ্ছে বাগদা, এই দুটো কেন্দ্র কিন্তু আমাদের হাতে ছিল না। আমরা কিন্তু 2021 সালে নির্বাচনে আমরা এখানে কিন্তু হেরেছি। তারপরে কেন হেরেছি? যে আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এসে তাদেরকে ভুল বুঝিয়েছে, নানা রকম প্রলোভন দেখিয়ে নিয়ে ভোট ব্যাংকটাকে নিয়েছিল বলেই কিন্তু তারা 2021 সালে জিতেছিল। পরবর্তী সমাজ যখন এই সমাজের মানুষরা, বিশেষ করে এই নমশূদ্র উদ্বাস্তু এবং হচ্ছে মতুয়া সম্প্রদায়ের যে আজকে নমশূদ্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকে আপনারা 21শে জুলাই প্রস্তুতি সভা করলেন, কি বলবেন? আজকে বলে নয়, আমরা বিগত 1 মাস যাবৎ হাওড়া জেলার বিভিন্ন বিধানসভায় 21শে জুলাই আজকে যে আমাদের যে আবেগ, আমাদের নেত্রী, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশ আগামী দিনের জন্য পেতে আমরা তার প্রস্তুতি সভা করছি। এবং এই যে লাগাতার হাওড়া জেলায় বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উদ্বাস্তু কর্মসূচি, আমাদের যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কারণ আমরা সারা বছর ধরে বিভিন্ন উদ্বাস্তু কলোনি, নমশূদ্র কলোনি, মতুয়াদের নিয়ে যেভাবে কাজ করেছি, তাতে ওরা যেভাবে আজকে আমাদের বিভিন্ন সভায় ঘিরে ধরে আমাদের সাথে উপস্থিত থাকছে, তার মাধ্যমে আমরা প্রমাণিত যে মানুষের পাশে থাকলে, দলের কথা শুনে, দিদির নির্দেশ মেনে মানুষের কাজ করলে মানুষ কিন্তু তা আমাদের পাশে থাকে এবং আমাদের পাশে রয়েছে। এই যে কাল 21 তারিখে যে আপনারা সভা যাবেন,
ইয়েতে যাবেন যে ধর্মতলায়, মোটামুটি আপনাদের নমশুদ্ধ উদ্বাস্তু সেল থেকে কত লোক যেতে পারে? আমরা আবার বলেছি, আমি আমার বক্তব্যের মাধ্যমে আজ তুলে ধরেছি, আমরা হচ্ছি নমশুদ্ধ উদ্বাস্তু সেল একজন তৃণমূল কংগ্রেসের দলের শাখা সংগঠন। আমরা আমাদের সমস্ত কমিটি মেম্বারদের বলে দিয়েছি, আমরা মাদার পার্টি, আমাদের যে হাওড়া জেলার সভাপতি সম্মানীয় কল্যাণ ঘোষ মহাশয় আছে, ওনার নির্দেশ মতো আমরা প্রত্যেকে কিন্তু হাওড়া ব্রিজের কাছে কোর্টের কাছে জমায়েত হবো এবং ওনার নির্দেশে, ওনার নেতৃত্বে আমরা পায়ে পায়ে উড়িয়ে দিল ধর্মতলা যাব, গিয়ে 21শে জুলাই মঞ্চকে সার্থকতা করব এবং হাওড়া জেলা এবছর আবার রেকর্ড ভাঙবে। আগের প্রত্যেকটা রেকর্ড ভেঙে দিয়ে এবারও ঐতিহাসিক পদক্ষেপ হাওড়া জেলা নেবে এবং ঐতিহাসিক মিছিল হাওড়া জেলার কল্যাণ ঘোষের নেতৃত্বে আমরা কিন্তু প্রস্তুত হয়ে যাব ধর্মতলার। আপনার নাম এমন ডেকে আমি নিয়েছেন? ধ্রুবজ্যোতি সেন, হাওড়া নমশুদ্ধ উদ্বাস্তু সেলের জেলা সভাপতি।